ওষুধে জিএসটি কমানোর বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রীর ছবি সহ পোস্টার লাগানোর নির্দেশ। দেশের সব রাজ্য এবং কেন্দ্র শাসিত ড্রাগ কন্ট্রোল বিভাগের অফিসে পোস্টার লাগানোর নির্দেশ। ওষুধ প্রস্তুতকারী সংস্থা, ওষুধের খুচরো এবং পাইকারি বিক্রেতাদেরও পোস্টার লাগাতে উৎসাহ দিতে হবে। নির্দেশিকা জারি স্বাস্থ্য মন্ত্রক এবং কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগে। সব রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের ড্রাগ কন্ট্রোল বিভাগকে পাঠানো হলো নির্দেশিকা। কমপক্ষে 100 দিন এই পোস্টার লাগিয়ে রাখার নির্দেশ। জনসমক্ষে লাগানো পোস্টারের ছবি তুলে পাঠাতে হবে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগের সদর দপ্তরে। সমালোচনায় সরব হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। গত মাসের পর ফের বালি পাচার মামলার তদন্তে একযোগে সক্রিয়তা বাড়িয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের 3টে জেলা কলকাতা, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান, এই 3টি জেলায় একযোগে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একদিকে যখন ঝাড়গ্রাম, অন্যদিকে কলকাতার বেন্টিং স্ট্রিট এবং আসানসোলে তল্লাশি চালানো হচ্ছে। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। বেন্টিং স্ট্রিট থেকে রয়েছেন ব্রতদীপ ভট্টাচার্য এবং আসানসোল থেকে আমাদের আরেক প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি শুরুতে পার্থর কাছে এই কারণে যাব, তার কারণ যে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডির 10 থেকে 12 জন আধিকারিক, সেই মনীষ বাগাড়িয়ার বাড়িতে টাকা গোনার মেশিন আনা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। তার মানে কি পার্থ, নগদ বাজেয়াপ্ত হয়েছে? দেখে এখনো পর্যন্ত ইডি সূত্রে যে বিষয়টা আমরা জানতে পাচ্ছি যে মনীষ বাগাড়িয়ার বাড়িতে বিপুল পরিমাণে নগদ রয়েছে এবং সেই নগদ কতটা পরিমাণে রয়েছে, নিয়ম মেনে রয়েছে কিনা সেটা তারা জানতে চাইছেন। আমরা মনীষ বাগাড়িয়ার বাড়ির পাশে এই যে জায়গা জিটি রোড, যে জায়গায় কিন্তু এই বাগাড়িয়া অটোমোবাইলস লেখা রয়েছে, সেখানে তার অফিস রয়েছে এবং এই অফিসে মনীষ বাগাড়িয়াদের নিজস্ব টাকা গোনার যন্ত্র রয়েছে এবং সেই টাকা গোনার যে যন্ত্র রয়েছে এই অফিসের মধ্যে, সেই অফিস থেকে মনীষ বাগাড়িয়াদের যে যন্ত্র রয়েছে টাকা গোনার, সেই যন্ত্র কিছুক্ষণ আগে টাকা গোনার মেশিন সেটি কিন্তু এই অফিস থেকে বের করা হয় এবং বের করার পর ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে করে এই যে অফিস রয়েছে তার সংলগ্ন এলাকা পাশে মনীষ বাগাড়িয়াদের বিশাল সুবিশাল বাড়ি রয়েছে, সেই বাড়ির মধ্যে কিন্তু সেই যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে। আবারও বলবো, বাগাড়িয়াদের এই যে বাড়িতে যে রেড হচ্ছে সেখানে বিপুল পরিমাণে টাকা রয়েছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তবে সেটা নিয়ম মেনে রয়েছে কিনা, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মানা হয়েছে কিনা এবং সেই টাকার পরিমাণ কি রয়েছে সেটার জন্যই সেই টাকা কাউন্টিং বা গুনার কাজ সেটা কিন্তু করবেন তদন্তকারীরা। মূলত এই যে তল্লাশি, যেখানে আমরা রয়েছি আসানসোলের জিটি রোডে, এই আসানসোলের জিটি রোডে এই যে অফিস রয়েছে সেখানে এবং মনীষ বাগাড়িয়ার যে বাড়ি রয়েছে সেখানে কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা আজকে একেবারে সাত সকালে কাক ভরে সেখানে গিয়ে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে। মূলত বাগাড়িয়াদের একাধিক কারবার, একাধিক ব্যবসা রয়েছে এবং সেই ব্যবসা এবং কারবারে এছাড়াও দেখতে পাচ্ছ একের পর এক যে ইডির গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেই ব্যবসা ছাড়াও মনীষ বাগাড়িয়া বেশ কয়েক বছর আগে থেকে বালির কারবার শুরু করেছিল এবং এই বালির কারবারে যে তদন্ত শুরু হয়েছে, তুমি জানো যে পুজোর আগে একটা রেড হয়, এর আগে রাজ্য পুলিশের যে অভিযান হয়েছিল, যেখানে গ্রেপ্তার হয়েছিল, সেখানে যে এফআইআর হয়, সেখান থেকেই কিন্তু আর্থিক যে লেনদেন সংক্রান্ত বিষয় এটা জানার জন্য একেবারে ইডি ইসিআইআর করে এবং মূলত এই যে আর্থিক লেনদেনের বিষয় সেটাই তারা জানতে চাইছে এবং এই যে বালির কারবার, সেই বালির কারবারে ইডির কাছে যে তথ্য পাচ্ছি ইডি সূত্র মারফত, সেটা হচ্ছে যারা অ্যাপ তৈরি করা হয় এবং সেই অ্যাপে নির্দিষ্ট করে কত বালি তোলা হচ্ছে সেই বিষয়টা কিন্তু নথিভুক্ত করা হয় এবং এক্ষেত্রে ইডির দাবি যে এর আগে পুজোর আগে বিভিন্ন জায়গায় তখন তল্লাশি হয়, তখন বিভিন্ন নাম উঠে আসে, সেই মতো মনীষ বাগাড়িয়ার নামও উঠে আসে। এবারে বলবো যে অ্যাপের বিষয়টি তোমায় বলছিলাম এবং সেই অ্যাপে মূলত কত বালি তোলা হচ্ছে তাই জন্য একটা কিউবিক ফিট অর্থাৎ বালির যে হিসেব সিএফটি, সেই সিএফটি অনুযায়ী একটা হিসাব, সেই হিসাব দেখানো হয়। কিন্তু ইডি তদন্তকারীরা যেটা জানতে পারছেন বা সেটি হচ্ছে যে কিউবিক ফিট বা সিএফটির হিসেব দেখানো হয় তার থেকে কিন্তু বেশি পরিমাণে বালি ওভারলোডিং করে সেই বেশি পরিমাণে বালি সেইটা চলে আসছে, যার জন্য রেভিনিউ কিন্তু এখানে লস হচ্ছে এবং এই জায়গা থেকে যেটা তারা মনে করছেন এই যে তদন্ত শুরু করেছে, এই টাকার লেনদেন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, কার কাছে যাচ্ছে সেটাই জানতে আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। মূলত
মূলত বৈধ কাগজ দেখিয়ে অবৈধ বালির কারবার, এবং সেটাই জানার চেষ্টা করছে এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটা জানার চেষ্টা করছে এই মানিশ বাগাড়িয়া। বেশ তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ। অর্থাৎ মানি ট্রেল এটা খুঁজে বের করার চেষ্টা করছে ইডি, কিন্তু যে টাকা বাজেয়াপ্ত উদ্ধার হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে সেই টাকা কি হিসেব বহির্ভূত কিনা সেটাও কিন্তু ইডি খতিয়ে দেখার চেষ্টা করছে। কারেন্সি কাউন্টিং মেশিন সেইটা আনা হয়েছে টাকা গোনার জন্য।